তোমাদেরকে বলেছিলাম ক্যান্টন চিকেন আমরা কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তবে দেখে নাও। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, নুন আর একটা ডিম দিয়ে। তারপরে যখন আমি ফ্রাই করব তখন ইনস্ট্যান্ট ওর সঙ্গে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার। এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম। তোমরা চাইলে কিন্তু মাশরুমও অ্যাড করতে পারো। যতটা পারবে একদম সরু সরু করে কাটার চেষ্টা করবে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ না, এখানে পেঁয়াজ কিন্তু লাগবে না। নিয়েছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার দেখো ভালো করে ডিমটা দিয়ে এটা ম্যারিনেট করে নেব। কী দিয়েছিলাম? গোলমরিচের গুঁড়ো, নুন আর ভিনিগার। যখন আমি এটা ডিপ ফ্রাই করব তখন কিন্তু ইনস্ট্যান্ট কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, মাংসটার কিন্তু পিসটা একদম ব্রেস্ট পিস নিতে হবে আর লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কড়াইতে দিলাম সামান্য সাদা তেল। এবার কিন্তু সবজিগুলো ভেজে নিতে হবে। এগুলো কিন্তু ফুললি কুকড করা চলবে না, মানে পুরোপুরি ভাজা চলবে না, একদম একদম হালকা নেড়ে চেড়ে নিতে হবে। এর সঙ্গে কিন্তু দিতে হবে সবজিগুলোর সাথে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিতে হবে, মানে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। কিন্তু সবজিগুলো যখন কামড় দেওয়া হবে যেন একটা কচকচে ব্যাপারটা যেন থাকে। চাইনিজ রান্নায় কিন্তু এটা একদম খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা তোমরা ফলো করবে অবশ্যই। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ফলো করো। আমরাও প্রথমবার বানালাম, কিন্তু অসাধারণ হয়েছিল। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য নুন দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, জাস্ট সবজিটা থেকে হালকা জল বেরিয়ে আসবে আর হালকা নাড়াচাড়া করেই জাস্ট ওটাকে এবার নামিয়ে নেব। দেখো এটা কিন্তু এবার আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে সেই পাত্রেই রাখবো যেই পাত্রে আমি মাংসটা হয়ে যাওয়ার পর যে পাত্রে রাখবো সেই পাত্রেই কিন্তু সবজিটা রাখতে হবে। মানে এটা এই চিকেন রেসিপিটার প্রথম ধাপটা হলো এটা কিন্তু প্রথমেই করে নিতে হবে। এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে চিকেনটা কিন্তু এবার ডিপ ফ্রাই করে নিতে হবে। চিকেনের সাথে দেখো ইনস্ট্যান্ট কর্নফ্লাওয়ার মিশিয়ে দেওয়া হচ্ছে। কর্নফ্লাওয়ার মিশিয়ে কিন্তু মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা চলবে না, তাহলে কিন্তু অনেকটা জল ছেড়ে যাবে। এবার দেখো আমি একে একে একটা একটা করে পিসকে একদম মাংসের পিসগুলোকে দিয়ে দেবো। এটা কিন্তু তোমরা লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবে। আমরা মিডিয়াম সাইজের কেটেছিলাম। একদম ডিপ ফ্রাই করতে হবে, বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই রান্নাটা করার পর সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করতে হবে, না হলে ওর মধ্যে যে ক্রাঞ্চি ক্রিস্পি ব্যাপারটা থাকবে না, ওটা কিন্তু চলে যাবে। আর এই ভাজার মুহূর্তেও কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে তোমরা বুঝতে পারছো না। আওয়াজটা কেমন? এইরকম ভাবে ভেজে নিয়েছি। অতটা তেল তো লাগবে না, তেলটা তুলে নিলাম, একদম সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার কিন্তু সসটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম রসুন কুচানো, আদা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো। এরপর কিন্তু সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু এতে আদা দেওয়া আছে। আদা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু তেঁতো হয়ে যাবে। আর সসটা তৈরি করতে হবে। আমি যেটা করে রেখেছিলাম সয়া সস, ভিনিগার আর টমেটো কেচাপ, রেড চিলি সস অ্যান্ড গ্রিন চিলি সস একসঙ্গে একটা মিক্স আপ করে রেখেছিলাম, সেটা আগে থেকেই করে রেখেছি। এবার এটার সঙ্গে এটা মিশিয়ে দেব, মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচির সাথে এই সসটা কিন্তু মিক্স করে দেবো। তোমরা কিন্তু নুনটা অবশ্যই কিন্তু টেস্ট করে নেবে। এবার সামান্য একটু চিনি অ্যাড করতে পারো। আমরা চিনিটা অ্যাড করিনি, কারণ যথেষ্ট পরিমাণে টমেটো কেচাপটা অ্যাড করেছিলাম। তোমাদের কাছে যদি টমেটো কেচাপ কম পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা চিনিটা এখানে অ্যাড করতে পারো। দিয়ে এটা একটু গাঢ় করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মেশানো জল, যেটার জন্য কিন্তু এর টেক্সচারটা খুবই সুন্দর একটা গাঢ় টেক্সচার চলে আসবে। এই সসেতে মাংসটা যখন মেশাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে। অবশ্যই কিন্তু বন্ধ করে মাংসগুলো দিয়ে দিতে হবে, মানে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, না হলে কিন্তু জিনিসটা নরম হয়ে যাবে। তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে এই মাংসটা অ্যাড করে নেবে। তারপরে দেখো এই যে প্রথম ধাপটা করে রেখেছিলাম, সবজিগুলো ঢেলে রেখেছিলাম হালকা ভেজে নিয়ে, এর ওপর থেকেই ওটা দিয়ে দিতে হবে, মানে সসে মেশানো একদম মাংসটা অ্যাড করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ক্যান্টন চিকেন। ও ফ্লেভার তো যাতা লেভেলের আসছিল, দেখেই মনে হচ্ছিলো খেতে কিন্তু সেই লেভেলের হবে। হ্যাঁ, আর যখন সার্ভ করবে একদম নিচের থেকে সবজিগুলো সহ নিয়ে প্লেটে প্লেটে সার্ভ করবে। তোমরা কিন্তু এটা পরোটা, তোমরা ভাতের সাথেও কিন্তু খেতে পারো, কিন্তু পরোটা বা রুটির সাথে দারুণ যায়। কেমন লাগলো অবশ্যই জানি।